এই সম্পদ সমস্ত গুনাহের মূল। এই সম্পদের মোহ, দুনিয়ার মোহ একটা মানুষকে মানুষ থেকে জাহান্নামে পরিণত করে দেয়। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সুতরাং ভাইরা, এই সম্পত্তির কারণে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে ভাইয়ের সাথে সারাটা জীবন বছরকে বছর যুগের পর যুগ একজন আরেকজনের সাথে কথা বলে না এই সম্পত্তির কারণে। অথচ এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে, এক ভাই আরেক ভাইকে ক্ষতি করে ফেলে এই সম্পত্তির কারণে। কিন্তু সে একটু চিন্তা করে না এই সম্পদ নিয়ে কিন্তু কবরে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? একটু চিন্তাও করে না। আল্লাহ পাক আমাদেরকে এই চিন্তা মাথায় রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। কাবিল হাবিলকে হত্যা করেই ফেলেছে, হত্যা করেই ফেলেছে শয়তানের প্ররোচনায়। হত্যা করার পরে তার মাথায় হুঁশ চলে এসেছে, কারণ শয়তান হত্যা করে এখান থেকে বেঁচে আসছে। কারণ শয়তানের কাজ তো শয়তানি করা পর্যন্ত, এরপরে কি হবে এই দায় দায়িত্বকে শয়তান দেয় না, শয়তান দেয় না, সেখান থেকে বেরিয়ে চলে গেছে। এখন কাবিল চিন্তা করছে, হায় হায় আমি কাজটা করলাম কি আমার ভাই হাবিলকে হত্যা করে ফেললাম, এখন কি করবো? এই লাশটাকে কোথায় বলবো? সে চিন্তা করে কোনোভাবেই পায় না, কারণ আগে তো কাউকে মাটি দেওয়া হয় নাই, হ্যাঁ, কোনো লাশ আগে পৃথিবীতে আসে নাই। এখন কি করবে সে চিন্তা করে তার চেহারাটা কালো কুঞ্চিত হয়ে গিয়েছে, আল্লাহ পাক কালো কুঞ্চিত করে দিয়েছে তার চেহারাটা। এরপরে এই কাবিল হাবিলের লাশটাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতেছে, কি করবে পাগলের মতো এখন ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ফাতাআতাল্লাহু রাব্বান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউগাদি সাওরাতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিয়েছেন। এই দুইটা কাক পরস্পর যুদ্ধ শুরু করে দিয়েছে, পরস্পর একজন আরেকজনকে আঘাত করতে শুরু করে দিয়েছে। আঘাত করতে এক পর্যায়ে একটা কাক মারা গিয়েছে। সাথে সাথে এই দৃশ্য কিন্তু কাবিল দেখতেছে, দৃশ্যটা কাবিল দেখতেছে। দুইটা কাক পরস্পর মারামারি করতেছে, যুদ্ধ করতেছে। একটা কাক যখন মারা গেছে, জীবিত কাকটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই জীবিত কাকটা মাটি করতে শুরু করে দিয়েছে, তার ঠোঁট দিয়ে মাটি করতে শুরু করে দিয়েছে। মাটি করে একটা গর্ত করে ওই জায়গায় এই মৃত কাকটাকে ফেলে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই দৃশ্য যখন কাবিল দেখলো, সে আশ্চর্য হয়ে লজ্জিত হয়ে সে বলতেছে, হায় হায়, একটা কাক যেটা বুঝে এটাও কিন্তু আমি বুঝি না, এটাও তো আমি বুঝি না, এর চাইতে লজ্জার কি থাকতে পারি? কাবিল ওই ধর্ম থেকে শিক্ষা নিয়ে তারপরে মাটি খনন করে ওই জায়গায় হাবিলের লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে মাটিটাকে দিয়ে দিয়েছে। সে যখন বাড়িতে এসেছে, আসার পরে আদম আলাইহিস সালাম তার চেহারা দেখে বুঝে গিয়েছে সে একটা অকারেন্স ঘটিয়েছে। কি ঘটিয়েছে? কালো কুচ্ছিত হয়ে গেছে তার চেহারাটা। আদম আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন, হাবিল কোথায়? সে বলতেছে, আমি জানি না, হ্যাঁ আমি জানি না। পরিশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে, সে হাবিলকে হত্যা করে ফেলেছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কাবিল দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে, জাহান্নামের অতল মহলে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু এই কাবিল যে সর্বপ্রথম এই পৃথিবীতে হাবিলকে হত্যা করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সর্বপ্রথম হত্যাকাণ্ড এটা হলো কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, যেহেতু ওই কাবিল হাবিলকে হত্যা করেছে, ওটা সর্বপ্রথম হত্যাকাণ্ড। ওখান থেকেই শিক্ষা গ্রহণ করে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে, কাবিল কবরে বসে এই হত্যাকাণ্ডের একটা গুনাহের একটা পার্সেন্টেজ পেতেই থাকবে। আমার মুসলমান ভাইয়া, এখান থেকে একটা শিক্ষা হলো, আপনি আর আমি যদি বিভিন্ন অবস্থায় কোনো ভালো কাজ করে যাই, কোনো ভালো কাজ যদি আমরা জারি করে যাই, কোনো ভালো একটা বিষয় যদি আমরা জারি করে যাই, আমি মনে গেলেও এই কাজটা যতদিন পর্যন্ত থাকবে, ভালো কাজটা ততদিন পর্যন্ত আমরা কবরে বসে নেকের ভাগ পেতেই থাকবো কবরের থেকে। কিন্তু যদি কোনো খারাপ কাজ চালু করে যায়, মনে করেন একটা লোক একটা মসজিদ বানিয়েছে, ভালো কাজে না, একটা মসজিদ বানিয়েছে, মসজিদে সহযোগিতা করেছে, আজ না হয় কাল ওই লোকটা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু এই মসজিদ কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। সুতরাং এখানে যারা নামাজ পড়বে, ওই লোকটা মসজিদ
মসজিদে সহযোগিতা করে সে দুনিয়া থেকে চলে গেছে, কবরে চলে গেছে, কিন্তু মসজিদে যারা নামাজ পড়বে এই নামাজের একটা সওয়াব তার আমল নামায় যাবে কি যাবে? যাবে। কিন্তু মনে করেন একটা লোক একটা সিনেমা হল বানাইছে, কি বানাইছে? সিনেমা হল। সিনেমা হলে কি কাজ হয়? সিনেমা হলে তো বাচ্চাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত শেখানো হয়, হাফেজে কোরআন বানানো হয় নাকি? তো সিনেমা হলে মাশাআল্লাহ সিনেমা হল একটা বানাইছে, দুইটা বানাইছে, বানানোর পরে কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেছে। এখন কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই সিনেমা হল থাকবে তার আমল নামায় শাস্তি আছে না? তার কবরে শাস্তি আছে না? নাই? আছে। আমার মুসলমান ভাই সুতরাং একটু চিন্তা করতে হবে, আমি দুনিয়া থেকে কি করে যাচ্ছি, কি করে যাচ্ছি? আমি আমার সন্তানকে যদি ভালো সন্তান বানায় যায়, এই সন্তান যে আমল করবে একটা আমল সব আমার আমল নামায় জমা হবে। কিন্তু শয়তান আমার সন্তানটাকে যদি শয়তান বানায় তখন অবস্থাটা কি হবে? এই সন্তান যত পাপ করবে, যত খারাপ কাজ করবে, অনাকাজ করবে, এর শাস্তি, এর আযাব, এর শাস্তি আমাদের আমল নামায় আমাদের কবরে যাবে কি যাবে না? যাবে। সুতরাং সন্তানকে সুসন্তান বানায় যেতে হবে, সন্তানটাকে শয়তান বানায় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন। আমিন। আমার মুসলমান ভাইয়েরা ভিড় করেন, আদম আলাইহিস সালামের সন্তান যেই কুরবানিটা সর্বপ্রথম সংঘটিত হয়েছিল এটা হলো সর্বপ্রথম কুরবানির ঘটনা বন্ধুগণ। কিন্তু এরপর থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা জাতির উপরে কুরবানির বিধান কিন্তু আবশ্যক ছিল। কিন্তু এর ধর্মটা কেমন ছিল, কোন ভাবে তারা কুরবানি করত, কি কুরবানি করতে, ধর্মটা কেমন ছিল, কোরআন এবং হাদিসের ভিতরে স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি। কিন্তু দ্বিতীয় নম্বর যে ঘটনাটা কোরআন কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাঈলকে কুরবানি করতে চেয়েছিলেন। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর ঘটনা হিসেবে তিনি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের ভিতরে সূরা সাফফাতের ভিতরে 99 নম্বর আয়াত থেকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। ওয়া ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আগুনের কুণ্ডলী থেকে বের হলেন, আগুনের কুণ্ডলী থেকে বের হওয়ার পরে ওখান থেকে আল্লাহ পাক নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি আর এখানে সিরিয়ায় থাকার দরকার নাই, তুমি এখান থেকে বের হয়ে তুমি চলে যাও, এখান থেকে বের হয়ে তুমি ইরাকের বাবুল শহরে চলে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হলেন, প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখন পর্যন্ত বিবাহ করেন নাই। প্রতিমধ্যে একটু সামনে গিয়েছেন, যাওয়ার পর দেখতেছেন পার্শ্ববর্তী যে দেশটা ছিল ওই পার্শ্ববর্তী দেশের যে প্রধান ছিল তার মেয়ে, যার নাম হলো সারা। এই সারা তাকে বিবাহ করার জন্য ওই সময় তার নির্দেশিকা ছিল যে ছেলেরা উপস্থিত হবে, মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ করা হবে। সারা একজন বাদশার ছেলে, একজন রাজার মেয়ে সারা। দেখছে অনেক ছেলেরা, যুবক ছেলেরা তারা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম সালাম পাশ দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলেন তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কোথেকে আসছো? আমি আসছি অনেক দূর থেকে। তুমি জানো না যে এই এখন এখানকার বাদশার যে মেয়ে সারা, সুন্দরী রূপসী, সে যাকে পছন্দ করবে তার সাথেই ওই সারা বিবাহ হবে। সুতরাং আমরা সারাকে বিবাহ করার জন্য আমরা লাইনে দাঁড়াইছি। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে বিবাহ করার শখ জাগছে। সুবহানাল্লাহ বলবেন। এতদিন পর্যন্ত বিবাহ করার শখ জাগে না, কিন্তু বিবাহের কথা শুনেই ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে বিবাহ করার শখ জেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ এরা তো সবাই দাঁড়াইছে বিয়ে করার জন্য, আমি কিন্তু দাঁড়াইতে পারি? আল্লাহ পাক বললেন, আরে তোমাকে এই জায়গায় দাঁড় করাবো বলেই তো রাস্তা দিয়ে আইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দাঁড়ায় যাও, দেখা যাক কি হয়। আল্লাহ পাক আগে থেকে স্পষ্ট কিছু বলেন না, যেটাই বিবাহ হয়ে যাবে কিছু বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন, কিন্তু যেই জায়গায় দাঁড়াইছেন পাশে দিয়েছিল দুটো একটা দিয়ে পিছনে পাঠায় দিয়েছে, পিছনে যাও। মানে ইব্রাহিম সালাম দেখতে তো সুন্দর, মানে একটু নবীওয়ালা চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু তার গায়ে যেই কাপড় চোপড় আছে মায়ের না, এখানে ছেঁড়া, ওখানে ফাটা, তার ধুলা বালি লাগানো, যার কাছে দাঁড়াইছে সে দুটো একটা দিয়ে পিছনে পাঠায় দিয়েছে, পিছনে আরো দুটো
এবার সব বলতেছেন আচ্ছা আমি আর যাবো পিছনে চলে আসছে, এত জায়গা নাই, এই জায়গাও তো দাঁড়াইতে দেওয়া।